আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টান্টেক্স রেদওয়ান। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ডু উইলি অন এমটিবি। তো এই ভিডিওটি হচ্ছে বেসিক্যালি বিগিনার্সদের জন্য। যারা বিগিনার আছো তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবা, আর যারা প্রফেশনাল আছেন তারা আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো উইলি করার জন্য আমাদের বেসিক্স কিছু নিয়ম জানতে হবে, যেগুলো উইলি করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যেগুলো হচ্ছে, অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে যে আমাদের পিছনের চাকার টিউনিং ঠিক আছে কিনা। যদি আমাদের পিছনের চাকার টিউনিং ঠিক না থাকে তাহলে চাকা জ্যাম হয়ে থাকবে, আমরা কমফোর্টেবলভাবে উইলি করতে পারবো না। সেকেন্ড হচ্ছে, সামনের স্পিড কতটা রাখবে। যারা সিঙ্গেল স্পিড ইউজ করেন তাদের তো সিঙ্গেল স্পিডই রাখতে হবে, আর যাদের সামনে 3 স্পিড থাকে তারা সামনে গিয়ার রাখবেন 1 স্পিডে, আর পিছনে রাখবেন গিয়ার একদম লো করে, মানে পিছনে থাকবে একে, তার মানে সামনেও থাকবে একে, পিছনেও থাকবে একে। তো এতক্ষণ তো দেখলেন উইলি করার জন্য আসলে সাইকেলের কি কি নিয়ম মানতে হবে। এখন হচ্ছে উইলি করার জন্য আপনার কি নিয়ম মানতে হবে। সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে সেফটি। সেফটির জন্য অলওয়েজ হেলমেট ইউজ করবেন, বিকজ আপনারা যখন উইলি শিখতে যাবেন আপনাদের অনেক ক্র্যাশ হবে, অনেক ক্র্যাশ হবে। তো ওই ক্র্যাশ থেকে বাঁচার জন্য অন্তত হেলমেটটা পরতে হবে, যেন আপনি মাথায় কোনো ইনজুর না হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, সাইকেলের সিট অলওয়েজ নিচু করে রাখবেন। অনেকে বলে যে সাইকেলের সিট উঁচু করে উইলি করার জন্য, বাট আমি প্রেফার করবো সাইকেলের সিট সবসময় নিচু করে উইলি করবেন। কারণ উঁচু করে উইলি করলে আপনার আবার নিচু করে উইলি করতে একটু প্রবলেম ফেস হয়, ফ্রি স্টাইলে অনেক প্রবলেম ফেস করতে হয়। এর জন্য আমি সবসময় প্রেফার করি যে সাইকেলের যখন উইলি করবেন আপনারা সিট নিচু করে করবেন, আর সিটটা সবসময় একটু কার্ভ শেপে রাখবেন। কার্ভ শেপে রাখলে একটা ফেসিলিটি হচ্ছে আপনারা এখানে বসে উইলি করতে পারবেন। যদি সাইকেলের সিট কার্ভ না হয়ে সোজা হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনাদের পিছনের দিকে স্লিপ খেয়ে পড়ার একটা চান্সেস থেকে যায়। তো সাইকেলের সিট সবসময় নিচু করে উইলি করবেন, যারা শিখতেছেন নিচু করে শিখবেন, আর সাইকেলের সিটটা একটু কার্ভ করে নেবেন। অ্যান্ড থার্ড হচ্ছে, উইলিটা আসলে উঠাবো কি করে, ওই বেসিক নিয়মগুলো আসলে কি। তো এর জন্য আমরা প্রত্যেকটা নিয়মকে পার্সেন্টেজে একটা ডিভাইড করে নিছি। লাইক 100%-এর মধ্যে 70% ফোর্স থাকবে আপনার প্যাডেল প্রেশারে। আপনার প্যাডেল প্রেশারের মাধ্যমে উইলিটা তুলতে হবে, হাতের প্রেশার আপনি তুলতে পারবেন না। 70% ফোর্স দিতে হবে আপনার পায়ে, প্যাডেলে প্রেশার দিয়ে তুলতে হবে, লাইক দিস। 70% ফোর্স থাকবে প্যাডেলে, 30% থাকবে হাতে। তো আপনারা ভিডিওতে দেখলেন যে আমি উইলিটা উঠালাম। এখন এখানে কথা হচ্ছে আমি উইলিটা কিভাবে উঠালাম। তো উইলটা উঠানোর জন্য প্যাডেল প্রেশার অ্যান্ড হাতের যে ফোর্সটা, এটা একসাথে এক টাইমিংয়ে এক টাইমের মধ্যে দিতে হবে। লাইক আপনারা ধরে নিলেন যে প্যাডেলে প্রেশার করলাম কিন্তু হাতের টান দিলাম একটু পর, তাহলে কিন্তু এখানে উইলটা উঠতেছে না। আপনার প্যাডেলের প্রেশার অ্যান্ড হাতের টান দুইটা একদম একসাথে দিতে হবে, একদম একসাথে, লাইক দিস। তো উইলি তো ওঠানো শিখে গেলেন, এখন হচ্ছে উইলিটাকে কিভাবে লং করবেন। এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেকিং। তো ব্রেকিং আপনারা কিভাবে করবেন। তো ব্রেকিং করার একটাই নিয়ম, আপনারা যখন উইলি করতে করতে, মানে উইলিতে তো এরকম ভাবে থাকবেন, উইলি করতে করতে যখন পিছনের দিকে পড়ে যাবেন তখন আপনারা ব্রেকে একটা ট্যাপ করবেন, ট্যাপ করলে আবার সামনের দিকে এসে পড়বে, তখন আপনারা আবার প্যাডেল কন্টিনিউ করতে থাকবেন। তো মূল যে নিয়মটা সেটা হচ্ছে, আপনারা যখন পিছনে পড়তে থাকবেন তখন ব্রেকিং করবেন, আর যখন সামনে চলে যাবেন, সামনের দিকে যখন চাকা নামতে থাকবে তখন কন্টিনিউয়াসলি প্যাডেলিং করতে থাকবেন। আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা ওখান থেকে দেখে বুঝে নেন। তো ভিডিওটা দেখে তো আপনারা এটাও বুঝে গেলেন যে আপনাদের ব্রেকিং কিভাবে করতে হবে। এখন হচ্ছে থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে বডি ব্যালেন্স। উইলিতে জাস্ট প্যাডেল মারলে আর ব্রেকিং করলে উইলি কমপ্লিট হয় না, বডি ব্যালেন্সেরও একটা ব্যাপার আছে। তো বডি ব্যালেন্সটা আপনারা কিভাবে করবেন। বডি ব্যালেন্স করার একটাই নিয়ম, আপনারা যখন এরকম উইলিতে থাকবেন আপনাদের এক সাইড কাত হতে থাকবে, বা এই সাইডটা মানে মূলত ডানে একবার পড়ে যাবে, বামে একবার পড়ে যাবে। এইটাকে কিভাবে আপনারা সোজা করবেন। তো এটা সোজা করার একটাই নিয়ম, যেটা হচ্ছে, ধরেন আপনারা এইভাবে উইলি করতেছেন, উইলি করতে করতে আপনারা এই পাশে পড়তেছেন, আপনার বডির যে ওয়েটটা সম্পূর্ণ এই পাশে দিয়ে দিবেন। আপনার ধরেন যে এই ডাইরেকশনে সাইকেলটা কাত হচ্ছে, আপনি বডি এইদিকে একটু প্রেশার দিয়ে দিবেন, এইদিকে ফুল ফোর্সটা দিয়ে দিবেন, তাহলে আবার সোজা হয়ে যাবে। তার মানে ডানে যদি পড়ে যেতে চান, ডানে যদি আপনার সাইকেল পড়ে যেতে থাকে তখন আপনি বামের দিকে চলে যাবেন। যদি আপনার বামে সাইকেল পড়তে থাকে তাহলে আপনার বডি ডানের দিকে চলে যাবে। টোটালি জিনিসটা একটা ব্যালেন্সের মধ্যে থাকবে, তখনই আপনার উইলিটা
একদম স্ট্রেট অ্যান্ড লং হবে। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বডি ব্যালেন্সটা আসলে কিভাবে করতে হবে আর কিভাবে করলে উইলিটা লং হয় আর একটা ব্যালেন্সের মধ্যে থাকে। ভিডিওটি থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কোমরের ব্যালেন্সটা মানে বডি ব্যালেন্সটা কিভাবে করতে হবে, তারপরে উইলিতে প্রেসার দিয়ে কিভাবে, পায়ে প্রেসার দিয়ে কিভাবে আপনার উইলটা তুলতে হবে, ব্রেকিং কিভাবে করতে হবে। তো কন্টিনিউয়াসলি আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ব্যাপারটা এরকম না যে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস প্র্যাকটিস করলাম আর গিভ আপ করে ফেললাম। স্টান্ট রাইডিং ইজ নট ইজি। স্টান্ট রাইডিং খুবই একটা রিস্কি অ্যান্ড হার্ডলি একটা গেম। তো এই গেমটাকে নিজের আয়ত্তে আনার জন্য প্রপারলি প্র্যাকটিস করতে হবে। তো আমি যতটুকু বুঝি, আমি যতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে, আমি বোঝানোর চেষ্টা করছি। আপনারা এই গাইডলাইন্স নিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের উইলি আনলক হয়ে যাবে। সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আপনাদের প্র্যাকটিসের উপর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর কি টপিকে আপনাদের টিউটোরিয়াল লাগবে। ইনশাল্লাহ আমি বানানোর ট্রাই করব। সো থ্যাংক ইউ সো মাচ। স্টান্ট হার্ড, রাইড সেফ।